বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই যে মেজারমেন্ট কাপের 1 কাপ ভাত নিয়েছি, টাটকা গরম ভাত নিয়েছি আর স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ ভাত নিয়েছি, মেজারমেন্ট কাপের 1 কাপ আটা দেব। এখানে আটা দেবো মেজারমেন্ট কাপের 1 কাপের 4 ভাগের 1 ভাগ আটা দেবো, 3 ভাগ পরে ব্যবহার করবো, যা আপনাদেরকে পরে দেখিয়ে দেবো। আটার ভাত দিয়ে মিশানো উপকরণটা ব্লেন্ডার জারের ভিতর দিয়ে মেজারমেন্ট কাপের হাফ কাপ পানি দিয়ে ব্লেন্ডার করে নেব। হাফ কাপ পানি দেবো, আর একটু পানিও বেশি দেবো না, তো ব্লেন্ড করে নিচ্ছি। এই রেসিপিটা খেতে এত দারুণ লাগবে, না তৈরি করলে আপনারা বুঝতে পারবেন। এই যে ব্লেন্ড করা নেওয়া হয়ে গেছে, আটালো একটা ড্র হয়েছে, দেখতে পাচ্ছেন আটালো হয়েছে। এই আটালোটা কিভাবে আমি একটা ড্রর মাধ্যমে নিয়ে আসবো সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। পুরো ভিডিও জুড়ে রয়েছে টিপস অ্যান্ড ট্রিক্স, সঙ্গেই থাকবেন। আমি সব ব্লেন্ডার জার থেকে মুছে নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন মোছা হয়ে গেছে। এবার এটা আমি খুব আটালো একটা ড্র হয়েছে, আমি এটা একটু আটিয়া কাটে নিয়ে দেবো। আর ওই যে 3 ভাগের আটা রাখছিলাম, সেই 3 ভাগের আটা আমি এবার ব্যবহার করব। এভাবে করে আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে মুথে নেব। হাতা যতক্ষণ না আটা কাটে ততক্ষণ পর্যন্ত অল্প অল্প করে আটা দিয়ে এই ড্রটা আমি একটু মুথে নেব। দেখতে পাচ্ছেন কিভাবে করছে। আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা আই বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো 3 ভাগ যে আটা ছিল সেটা দিয়ে আমি কিন্তু এই যে একটা সুন্দর ড্র করে নিয়েছি, যা দেখতে পাচ্ছেন। এই যে এটা আমি এবার 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। হাতে একটু তেল দিয়ে ওপর একটু তেলটা একটু ভিতরে দিয়ে ব্রাশ করে দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি এবার এটা লেচি কেটে নেব। আপনারা এইভাবে করে একটু 10 মিনিট পর আবারও ফিরার উপর একটু মুথে নেবেন, তাহলে কী হবে, সুন্দর একটা সফট ড্র হবে। আর একটু এভাবে করে একটু এদিক ওদিক সেদিক করে নেব, তার আরও সুন্দর পারফেক্ট ড্র হবে আর সুন্দর পিঠা হবে। আর এই যে আমি যতটুকু করে তৈরি করবো ততটুকু করে লেচি কেটে নিয়েছি। লেচি কেটে এবার আমি এই যে শেপ দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে করে একটা বেলুনের সাহায্যে পাতলা করে একটা জালি করে একটা রুটি তৈরি করে নেবেন, যা দেখিয়ে দিচ্ছি। এই যে আমি এটা করতে চাই, অনেকখানি সময় লাগবে। আপনাদের শর্ট সময়ে অল্প সময়ের ভিতরে অনেকগুলো কেটে নেওয়া যায়, সেই টিপসটাও দেখিয়ে দিচ্ছি। তো পুরো আটাটা এভাবে করে মেখে নিয়ে আমি আটা থেকে 2 ভাগ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন 2 ভাগ করে নিয়েছি। আমি এটা থেকে বড় বড় 2টা রুটি তৈরি করে নেব। তো একটা রুটি প্রথমে তৈরি করে নিচ্ছি। যত বড় করা যায় পাতলা করে তত বড় করে রুটি তৈরি করে নেবেন। আর এই রুটি যে খেতে এত টেস্ট লাগবে, আপনারা বাসায় একবার হলেও বানাবেন, আর খেতে দুর্দান্ত টেস্ট। আপনাদের যা ভিডিও দেখলেই বুঝতে পারছেন, ভাত দিয়ে দারুণ এই নাস্তার রেসিপিটা একবার হলেও করবেন। আর একটা এমন একটা গিলাসের সাথে চারি সাইডে আটা লাগিয়ে নিয়েছি, এভাবে করে একটা লুচি কেটে নিচ্ছি। হ্যাঁ, লুচি কেটে নিচ্ছি, নিয়ে এই যে লুচি হয়ে গেছে। আপনারা যদি অল্প সময়ের ভিতর অনেকগুলো লুচি তৈরি করতে চান, তাইলে একটা বড় সরু রুটি তৈরি করে নেবেন, নিয়ে একটা সাইজ মতন বাটি অথবা গিলাস দিয়ে এভাবে করে সাইজ করে কেটে নেবেন। আর 5 মিনিটের ভিতর আপনার অনেকগুলা লুচি তৈরি হয়ে যাবে, তা দেখতেই পাচ্ছেন। আর লুচিগুলো সুন্দর অনেক পাতলা হয়েছে। তা আমি সব লুচিগুলো তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু একই সাইজ হয়েছে। এভাবে একটা গিলাস অথবা বাটির সাহায্যে লুচিগুলো কেটে নিলে কিন্তু সব এক সাইজ হয়, দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আগে দর্শনধারী তারপরে গুণবিচারী, তাই না? দেখতে ভালো হলে তারপরে খেতেও ভালো লাগবে। তো আমার লুচিগুলো দেখেই মনে হচ্ছে অনেক সুন্দর হয়েছে, খেতেও দারুণ লাগবে। এবার চলে যাব চুলায়। চুলা লো আছে রেখে একটা আমি ডুবো তেলে ফ্রাই করব, তাই ছোট্ট একটা পাত্র দিয়ে দিচ্ছি, আর পাত্রে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে একটা করে লুচি দেবো, আর একটু চাপ দিয়ে তেলের সাথে করে ফ্রাই করে নেবো। প্রতিটা লুচি ফুলে বালিশ হবে, টাবু টাবু হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন কেমন টাবু হয়ে গিয়েছে, ফুলে বালিশ হয়ে গিয়েছে। তো প্রতিটা লুচি ফুলে বালিশ হবে। আমি একে একে সবগুলা ফুলিয়ে ভেজে দেখে দিচ্ছি।
দেখতে পাচ্ছেন প্রতিটা লুচি ফুলে কিন্তু বালিশ হয়েছে। আর এই লুচিগুলো খেতে গোশ অথবা সবজির সঙ্গে খেতে, মিষ্টির সঙ্গে খেতে দারুণ লাগবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এইভাবে সুন্দর করে ভাত